সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী পুজো। তো আজকে এই নিয়ে 3 বছর জন্মাষ্টমী পুজো আমাদের বাড়িতে হচ্ছে। তো আজ কী না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে দিদি প্রথমে ব্লু কালার রাইসটাকে লাগিয়ে নিল, কিন্তু আমাদের মনে হলো যেন ব্লু কালার রাইসটা কীরকম একটা কালো কালো লাগছে, তো ওই জন্য পিঙ্ক কালার রাইসটাকে লাগালাম। আমার আগের থেকে এইটা আইটেম বেশি ভালো লাগছে। তো গোপুসোনার জন্মদিনে যেহেতু তালের ফুরুরি করা হবে, ওই জন্য দিদা এখানে তাল ছাড়িয়ে নিচ্ছে। তো আমারও তালের ফুরুরি খেতে খুব ভালো লাগে, আর আমি এখানে দিদাকে বলছিলাম যে একটু বেশি করে করো। আর এমনিতেই দিদা এখানে বলছিল যে তালটা নাকি কালো, আর কালো তাল নাকি মিষ্টি হয়। আমি যেহেতু এইসব বিষয়ে খুব একটা জানি না, তো আমিও বলছিলাম যে যাই হোক আমার জন্য করো বেশি করে। তো এখানে মা আর মুম্মা তালের ফুরুরি আর ভাজা বেতে এগুলো সব ভেজে দিচ্ছে, আর দিদিও এখানে হেল্প করছিল টুকটাক। তো এবার আমি গোপুসোনাকে অঙ্গরাগ করিয়ে নেব। তো তার জন্যই আমি নমস্কার করে গোপুসোনাকে বলছি তুমি যেন আমার মধ্য দিয়ে ফুটে ওঠো, তোমার যে পুরো রূপটা আমি করব, তো তার জন্যই বারবার আমি প্রণাম করে নিচ্ছি। তো আমাদের গোপুসোনাটা এতটাই ছোট যে তাকে মানে অঙ্গরাগ করার জন্য মানে খুব নিখুঁতভাবে না করলে অঙ্গরাগ করা যায় না, তো সেটাই করছিলাম। আমাদের বাড়ি গোপুসোনাটি এসেছিল খুব অদ্ভুতভাবে। অদ্ভুতটা কেন বলছি, মানে গল্পটা শুনলে তারপরে বলবে, গল্প না পুরো ঘটনায়। তো যাই হোক, কোনো একটা দিন আমার ঠিক তারিখটা মনে নেই, তো আমার কলেজ থেকে আসতে দেরি হচ্ছিল। তো তখন দিদা আমাদের মেন রাস্তার ওখানে যায়, গিয়ে একটু আমার জন্য ওয়েট করে যে আমি কখন আসব। তো রাস্তায় যেরকম লোকজন ছিল, দোকানের লোকজন, তো তাদের সাথে একটু গল্পও করছিল। তো হঠাৎ করে একটা লোক আসে এবার দিদাকে বলে যে মাসি হাতটা পাতো তো। তো দিদা তো বুঝতে পারে না যে কেন হাতটা পাততে বলছে। তো যাই হোক, সবাই বলছে যে ভাতো না, কি দিতে চাইছে দেখো। তো হাতটা পেতে দেখে যে একটা ছোট্ট গোপাল। তো যাই হোক, মানে গোপালটাকে দেখে তখনই সবাই তো দেখতে এসেছে কি হাতের মধ্যে দিল, সবাই দেখছে আমাদের গোপাল সোনারটাকে। তো এরকম হাতের মধ্যে দেখে সঙ্গে সঙ্গে যখন ওই লোকটির দিকে তাকায়, লোকটিকে দেখতেই পায় না, মানে কোথাও দেখতে পায় না। তো এইভাবেই আমাদের বাড়িতে গোপুসোনাটি এসেছে। কথা বলতে বলতে গোপুসোনার অঙ্গরাগ কমপ্লিট হয়ে গেছে, আর গোপুসোনাকে যে জামা গয়নাগুলো পরাবো সেইগুলোই বার করে রেখেছি। আর এবছর গোপুসোনার জন্মদিনে মা এই বালাজোড়া দিয়ে গিফট করেছে। তো গোপালের বার্থডে বলে কথা, কিছু স্পেশাল না দিলে হয়। তো দুধ দই ঘি দিয়ে দিদি এখানে গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছে। আর এরপরেই যেই গঙ্গার জল হয়, তো গঙ্গার জল দিয়েও দিদি আর একবার স্নান করিয়ে দেবে। তো তারপর ভালো করে মুছিয়ে দিচ্ছে যাতে আমাদের গোপুসোনার ঠান্ডা না লেগে যায়, শরীর খারাপ না হয়ে যায়। তো এরপর যে নতুন জামা কেনা হয়েছিল, তো ওই জামাটাই পরে দিচ্ছে। তো এখন যেই রূপোর গয়নাগুলো আছে, যেমন রূপোর হার, বালা, বাঁশি, মুকুট, তারপর সোনার টিপ, এইগুলো দিদি সব এক এক করে পরিয়ে দিচ্ছে।
দেখো আমাদের গোপুসোনাটাকে কি সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, পুরো একেবারে রেডি হয়ে গেছে আমাদের গোপুসোনা। তো এখানে গোপুসোনার পায়েস হয়ে গেছে। তো মুম্মা ফার্স্টেই গোপুসোনার জন্য পায়েস আলাদা করে তুলে রাখছে, যেহেতু পুজোর কাজে লাগবে তাই জন্য। তো দিদি এখানে সব ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছে। ফার্স্টেই গোপুসোনাকে দিয়ে দিল, যেহেতু ওর আজকে জন্মদিন তো ওকে ফার্স্টে আগে দিয়ে দিল। আর এই যে সুন্দর ঝিনুকের ধূপধানিটা আমরা দীঘা থেকে কিনে এনেছিলাম। যদি তোমরা দীঘার ব্লগ না দেখে থাকো তো চ্যানেলে আছে, গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। আর ভাজা পিঠে, মালপোয়া, সরভাজা, মোয়া সব এখানে সাইডে রাখা আছে। তারপরে দিদি এখানে শিবের মাথায় জল ঢেলে নিচ্ছে। এখানে একটা ভিজে কাপড় নিয়ে ঠাকুরগুলোকে সব মুছে নিচ্ছে, মানে স্নান করিয়ে নিচ্ছে। যেহেতু এইগুলো ফ্রেমের ঠাকুর তাই এইগুলো তো আর স্নান করানো যায় না, তো তাই জন্য একটা ভিজে কাপড় দিয়েই মুছে নিচ্ছে। এখানে দিদি চন্দন বেঁধে নিচ্ছে। তো সবার ফার্স্টেই আমাদের গোপুসোনাকে পরিয়ে দিচ্ছে, যেহেতু ওর আজকে বার্থডে তাই ওকে ফার্স্টেই পরিয়ে নিল। তো তারপর এক এক করে বাকি সব ঠাকুরকে পরিয়ে নিচ্ছে। আর এখানে বাকি ঠাকুরের খাবার দিদি এখানে সব ভাগ করে নিচ্ছে। যেহেতু আমাদের অনেক ঠাকুর তো অনেকগুলো প্লেট লাগে, তো এক এক করে সব প্লেটে প্রসাদ ফল সব দিয়ে দিয়েছে, আর এক এক করে সব ঠাকুরকেও দিয়ে দিচ্ছে। তো এখানে বোন ভাজাভুজিগুলো সব করে নিচ্ছে। ভাজাভুজি বলতে 5 রকম ভাজা, আর ও ফার্স্ট টাইম গোপুসোনার জন্য করছে, তো সেই জন্যই আরও স্পেশালভাবে দেখাচ্ছে এখানে। তো বতিদির কলেজ থেকে আসার কথা ছিল, তো বতিদি চলেও এসেছে। আর এখানে বতিদি গোপুসোনার জন্য মালা, তারপর মিষ্টি, মুকুট, তারপর জামাও এনেছিল, কিন্তু জামার সাইজটা একটু বড় হয়ে গেছিলো। আসলে আমাদের গোপুসোনা তো এতটাই ছোট না, তো আমাদের গোপুসোনার জন্য 0 সাইজের জামা লাগে, তো তার থেকে মানে বড় হয়ে গেছিলো, ওই জন্য এটা চেঞ্জ করতে হবে। তো তারপরে এখানে দিদি সব ভোগ, তারপর চকলেট সব এখানে গুছিয়ে নিচ্ছে। বতিদি যেই মুকুটটা এনেছিল এখানে দিদি সেইটাই পরিয়ে দিচ্ছে, কারণ জামার সাথে লাইটের সাথে সব কিছুই পিঙ্ক পিঙ্ক লাগছিলো, তো হলুদটা পরাতে আগেরটা থেকে একটু বেশি ভালো লাগছিলো, তাই হলুদটা পরিয়ে দিল। আর যে পিঙ্ক কালারের যেই মুকুটটা ছিল সেইটা যেই পাশে ফ্রেমটা ছিল, দিদি বলছে এখানেই পরিয়ে দিতে, ও কেন বাদ যাবে, তো ওই জন্য ওখানে পরিয়ে দিল। তো আমাদের গোপুসোনা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এত সুন্দর লাগছে আমাদের গোপুসোনাকে সিংহাসনে বসে, কি আর বলবো। अच्युतं केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायण। তো এখানে ঠাকুরের জন্য যে লুচিগুলো করা হবে সেগুলো মুম্মা এখানে বেলে নিচ্ছে, আর মা এদিকে ভেজে নিচ্ছে। আসলে দুজনে একটা কাজ করে তাড়াতাড়ি সেই কাজটা হয়ে যায়, আর এমনিতেই আমাদের কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কিছুক্ষণ পরেই ঠাকুরমশাই চলে আসবে, তো তাই জন্যই তাড়াতাড়ি করা হচ্ছে। তো দিদা এখানে পুজোটা দিয়ে দিচ্ছে, সেই ঠাকুরমশাই চলেও এসেছে, মানে আমার বললাম না দেরি হয়ে গেছে, তো ঠাকুরমশাইকে পাশের ঘরে বসানো হয়েছে, তো পুজো দিয়েই ঠাকুরমশাইকে রাখা হবে। তো এখানে দিদা জাস্ট ধূপ মোমবাতিটা জ্বেলে দিল।
চক্ষুরাতম বিষ্ণু ওং বিষ্ণু অপবিত্র পবিত্র শ্রীমাধবতী গঙ্গে যমুনে চৈব গোদাবরী সত্যই নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরুক্ষেত্র গায় গঙ্গা প্রবাহ পুষ্করাণি চ পুণ্যনিত্রাণি ওং প্রয়াগদিনে ভূতলে জন্মাষ্টমী ওং নমঃ তিথায় ওং নমঃ শ্রী বালগোপাল পূজায় ওং নমঃ করন্তি হোম মঙ্গলিং আদশত্রায়ে ওং বিষ্ণুনাদিদং চ ধারয় মাং নিত্যং পবিত্রং কুরুচাসনম আমি গুরুবে নমঃ ব্রহ্মণে নমঃ দেবায় নমঃ মধ্যিকান্ত শ্রী হরি কৃষ্ণ নমঃ শ্রী বালগোপালায় পূজা করন্তি এবং স্বস্তি ভবন্তু ভুবন্তু স্বস্তি ভবন্তু ভুবন্তু স্বস্তি ভবন্তু ভুবন্তু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং কর্তব্যস্মিন নানা গণেশ দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী বালগোপালায় পূজা করন্তি এবং পূর্ণাং ভবন্তু ভুবন্তু ও পূর্ণাং ভবন্তু ভুবন্তু ওম পূর্ণাং ভবন্তু ভবন্তু ওম পূর্ণাং ওম পূর্ণাং ওম পূর্ণাং ওম স্বস্তিন্দ্র एते गंधे पुष्पे ओं राम सीता माता वै नमः ओं एते गंधे पुष्पे ओं नमः श्री लक्ष्मी देवाय नमः इदं बिल्वपत्तिदं विष्णुदेवाय नैवेद्य सहित ओं इदं नैवेद्य ओं नमः श्री सर्वदेवता देवी गणेशाय वै नमः। তো এখানে কৃষ্ণ ঠাকুরের প্রত্যকথা শোনানো হচ্ছে, আর আমার প্রত্যকথা শুনতে খুব ভালো লাগে, সেটা কৃষ্ণ ঠাকুরের হোক বা লক্ষ্মী ঠাকুরের, যে কোনো ঠাকুরেরই হোক, আমার প্রত্যকথা শুনতে খুব ভালো লাগে। তো আমি সেটাই মন দিয়ে শুনছিলাম। বলোক তজ্জিয়া হরি কিসের কারণ, ধরা পড়ে আবির্ভাব দেবকী উদরে, পুণ্যবান কথা যাহা শুনো ভক্তি ভরে, মথুরায় কংস নামে ছিল নরপতি, অহংকারে উন্মত্ত রহে দিবারাত্রি, তার অত্যাচারে কষ্ট পেয়ে বসুন্ধরা, কৈলাসে মহেশ পাশে আসিলেন তরা, বসুমতী দুঃখ শুনি দেব মনোপাশে বিবরিয়া বল হয় বচন, তবে ব্রহ্মা কইলেন শুনো জনার্দন, অত্যাচারী কংসের দুরন্ত যেমন, শিব বড়ে মহাশক্তি পেয়ে কংস সঙ্গেতে। তো সকাল থেকে আমি দিদি মা আর মোমো উপোস করেছিলাম। তো এখন আমরা চারজনে মিলে অঞ্জলি দিয়ে দিচ্ছি। এখানে মা ফুল আর তুলসী পাতা সবাইকে দিচ্ছে। তার স্বামী গৃহং নাথ ন গৃহ্ণা নিধরং তব নম প্রীতাম্মং দেব রক্ষ পাদাব্জে সেবায়াং সেবকং কৃতয় এষ সচন্দন গন্ধপুষ্প তুলসীপত্রং পুষ্পাঞ্জলি বাল্যগোপালায় নমো নমঃ। তো পুজো হয়ে গেছে আর ঠাকুরমশাইও চলে গেছে। তো যেহেতু এখন গোপুসোনা খাবে, তো আমরা ঠাকুর করে দরজাটা বন্ধ করে দেব। তো এখন সব ভোগ বিতরণ করা হবে বলে মা আর মুমা সব ভোগগুলো ভাগ করে নিচ্ছে, সবার বাড়ি বাড়ি দেওয়া হবে তাই জন্য। তো সারাদিন উপোস করে থাকার পর এখানে আমাদের প্রসাদ চলে এসেছে, এটা আমার আর এটা দিদির। তো রাতে ডিনারে ছিল খিচুড়ি, আলুর দম আর আলু ভাজা, আর খিচুড়িটা খুব ভালো হয়েছিল। তো খিচুড়িটা যেহেতু ঝাল ঝাল হচ্ছিলো, আর উপোস করে থাকার পর ঝাল ঝাল খাবার খেতে আমার খুব ভালোই লাগে, তো আমি সেটাই খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য বাই।